রাধে রাধে সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে হাজির হলাম আধা রেসিপি নিয়ে। কেন বলছি, আমি আস্তে আস্তে ও কিন্তু রেসিপিটা স্টার্ট করে দিল। এই যে রোল দেখছো যে এটা বানানো হয়েছে বেসন, তার সাথে কসুরি মেথি, লঙ্কা গুঁড়ো, হিং, টক দই, কসুরি মেথি, অল্প লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এটাকে আটা যেরকম মাখা হয় এরকম মাখে ছোট ছোট করে হাতে লিচি বানিয়ে এরকম রোল শেপ দেওয়া হয়েছে। অল্প জলের মধ্যে নুন দিয়ে এটাকে সিদ্ধ করা হয়েছে কিছুক্ষণ। তারপরে ওই রোলগুলো উঠানো হয়েছে, আর বাকি যে জলগুলো ছিল ওইগুলো কিন্তু রাখা হয়েছে বাটিতে আলাদা করে। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এই ফোড়নে দিয়েছে জিরা, গোটা জিরা, লঙ্কা কুচানো, তার সাথে দিয়েছে কসুরি মেথি আর আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট, যেটা আমি করেছি। এখন কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুট করার। তারপর ও বলাতে আমি করলাম। তারপরে দিয়েছে হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেটা আমি ঘরে বানানো, তার জন্য কালারটা এরকম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অল্প কালারের জন্য ও লাস্টে অ্যাড করেছে কাশ্মীরি মরিচ দেখার জন্য। তোমরা যে কাশ্মীরি মরিচ দিতে চাও না দিও না। আর অল্প নুন দিয়ে বাস মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। এই খাওয়াটা কিন্তু স্পেশালি খায় মারোয়ারিরা, এটাকে বলে গট্টি কি সবজি, মানে বেসন দিয়ে বানানো হয়। এটা কিন্তু খেতে প্রথম যারা খাবে হয়তো ওদের ভালো নাও লাগতে পারে, কিন্তু তারপরে দেখবে ভালো লাগে। আর এটা একটা হেলদি রেসিপি। আমার বর কিন্তু অনেক কিছু ট্রাই করে থাকে। কয়েকদিন ভুজিয়া দিয়ে সবজি বানিয়েছিল, যেটা রেসিপি আমি কোনোদিন শেয়ার করিনি। নেক্সট যেদিন বানাবে হয়তো আগের থেকে আমি যদি জানি তাহলে শিওর অবশ্যই মানে তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আমি তোমাদেরকে বলে দিলাম এক্স্যাক্টলি এরকম বানানো হয়েছে। তারপরে ওই সিদ্ধ করার সময় যে জলগুলো আমরা রেখেছিলাম ওই জলগুলো অল্প অল্প করে দেওয়া হলো। দেখো, আমাদের যে রেসিপি, যেমন আমরা মাছ মাংস ডিম খেয়ে থাকি, নন বেঙ্গলিরা যারা মাছ মাংস টোটালি খায় না, ওরা কিন্তু আমাদের এই রেসিপিগুলো খেতে পারবে না। আর ওদের সব রেসিপি আমরা ট্রাই করতে পারবো। আর আমার বর যেহেতু কাজের সূত্রে বাইরে গিয়ে থাকে, তো অনেক ধরনের খাওয়া খেতে চায় আর ঘরেও নিজেও বানিয়ে খায়। এই রেসিপিটা কিন্তু ওই বানিয়েছে, আমি শুধু অল্প শ্যুট করে দেখালাম। যখন জলটা ফুটে আসলো, তারপরে এই যে বেসনগুলো যে কেটে রাখা হয়েছিল, গাট্টাও যেগুলোকে বলে, ওইগুলোকে দিয়ে দিল। তারপর যখন ফুটে এসছে, এখন দেখছো না অল্প পাতলা পাতলা ঝোলটা, কিন্তু যেই ঠান্ডা হবে অল্প শুকিয়ে আসবে। তার জন্য তোমরা তোমাদের হিসাবে ঝোলটা রাখো। এটা কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে খেতে দারুণ হয়। যেহেতু আমি জানি না ও এটা বানাবে, আমরা তো ভাত আগেই বানিয়ে নিয়েছি, না হলে অবশ্যই আমরাও রুটি দিয়ে খেতাম, কিন্তু ভাতের সাথেও খারাপ লাগেনি। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। আর লাস্ট টাইম অল্প ঘি অ্যাড করলাম, মালাইও অ্যাড করা যায়, যেহেতু বর পছন্দ করে না বলে আমি আর করিনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই বাই।